you have joined us here today. আপনাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, and along with it I think I voice the same for all my colleagues who are here and Kolkata Regional Center as a whole. আপনারা অসাধারণ কাজ করছেন, আর এই কাজের ধারাই আমাদের আজকে কলকাতা রিজনাল সেন্টার আর ইগনু বেঙ্গলে আমরা নিজেদেরকে এস্টাবলিশ করতে পারছি। Extremely grateful that আপনারা আসতে পারলেন। I wish others had also joined us, যারা এখানে আসতে পারেননি আজকে, নিজেদের হয়তো কারণ ছিল, কিন্তু I wish they had joined us, কারণ আমরা আজকে এই ডিসকাশনটা it's more than a program, আমি এটা ভাবছিলাম একটা ওয়ার্কশপ মোডের মধ্যে এটাকে করা হবে, বিকজ আজকে আমরা কিছু ভাইটাল ইস্যুস এখানে আপনাদের থেকে জানতে চাই। The way we are reaching out to 13 districts of West Bengal, কারণ আপনারাই আমাদের জন্য ওই সব ডিস্ট্রিক্ট, আমাদের যে মেইন ম্যান্ডেট অফ ডেমোক্রেটাইজেশন অফ এডুকেশন, আমাদের ম্যান্ডেট অফ ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং, আমাদের ম্যান্ডেট অফ রিচিং দ্য আনরিচড, এই সব ম্যান্ডেট অফ ইগনু ইজ অনলি পসিবল ইফ আপনারা আমাদের সাথে থাকুন। আর সেই জন্যই আমি আপনাদেরকে আজকের যে ছোট ইভেন্ট আমরা অর্গানাইজ করেছি, কারণ এই ইভেন্ট আমরা এক্ষুনি বললাম যে ইট উইল বি ইন আ ওয়ার্কশপ মোড, বাট মোর দ্যান দ্যাট দিস ইজ অলসো অ্যান অপরচুনিটি, যখন আমরা এখানে বসে আমাদের নিজেদের উই ট্রাই টু রিফ্লেক্ট অন আওরসেলভস, আমরা কি কাজ করছি এতদিন ধরে, আমরা যে কাজ করছি, ইগনোর হয়ে কাজ করছি, কলেজের হয়ে কাজ করছি, একটা ইনস্টিটিউশনের জন্য কাজ করছি, বেঙ্গলের জন্য কাজ করছি, অ্যান্ড অফকোর্স সমস্ত ভারতবর্ষের জন্য কাজ করছি। তো সেই জন্য লেট দিস বি অ্যান ওকেশন, যখন আমরা সবসময়, তো আপনারা এতটা সময় পান না, এত কাজের মধ্যে ব্যস্ত থাকি আমরা সবাই, যে there are very few moments of reflection, and let this be one such moment of reflection. আপনারা জানেন আমাদের এই রাজ্য এই কিছুদিনের মধ্যে একটা বিভীষিকার মাঝখান দিয়ে আমরা গেছি। Our state was humiliated. We felt humiliated by the way our state has been reflected in front of the whole world, in front of the whole country. So সেটা তো হয়তো আজকের এই ইভেন্টের মধ্যে বসে আমরা হয়তো আমাদের স্কোপের বাইরে, কিন্তু we must understand যে এটা কিন্তু স্কোপের বাইরে না, যা কিছু হয়েছে তার মধ্যে আমাদের সবার একটা পার্সোনাল রেসপন্সিবিলিটি ছিল। We have all worked for IGNU as educationists, we have all worked as educationists to make sure that educational through আমরা একটা we can touch the lives of people. So যদি আমরা সেই কাজগুলো সত্যি দায়িত্বপূর্ণভাবে করে থাকি এত বছর ধরে, তবে তার why is the future looking like this? তবে এটা কি আমরা কি করতে পেরেছি কাজগুলো? সেই কাজগুলোর থেকে আমরা যদি নিজেদের কাজগুলো অত গুরুত্বপূর্ণভাবে করেছিলাম, তবে আজকের আমাদের চোখের সামনে যেই পিকচার অফ দ্য স্টেট ইজ কামিং ইন ফ্রন্ট অফ আস, সেটা হয়তো হতো না। You are IGNU's esteemed coordinators. You are all educationists. Please take responsibility. Let us try to do what we have been assigned to. Dr. Nagesh Shah কথা বলছিলাম, he's such an acclaimed educationist, and উনি বলছিলেন যে open and distance learning is the future of education. A conventional education আগেও ছিল না, conventional education তো আজকে আমাদেরকে এখানে এই লিটারেসি রেটে আনেনি। conventional educationের সাথে যদি open and distance learning না থাকতো, আজকে আমাদের 77% যে আমাদের লিটারেসি রেট আছে, that would not have been possible. So সেই জন্য আমাদের পেছনেও আমরা
একটা খুব খুব স্ট্রং একটা মার্ক রেখে এসেছি, কিন্তু সামনে সামনে ইট ইজ দ্য টাইম অফ ওপেন, ফ্লেক্সিবল, রেলেভেন্ট, autonomous, independent education. আমাদের ছেলেমেয়েরা, not only ছেলেমেয়েরা, I'm not talking about any age group, I'm also talking about any age group. Continuing learning will be the future of future of humanity. Because আমরা সবাই জানি আজকে আমি আমার discipline is sociology, somebody is science discipline, somebody is engineering, somebody, no, that did not make us as complete human beings, and that does not have the capacity of making any individual whole. একটা holistic system একটা disciplinary boundary থেকে কখনোই হতে পারে না। তো সেই জন্য যখন সেটা আমরা বুঝতে চেষ্টা করব, তখনই আমরা বুঝতে পারবো যে সিগনিফিকেন্স অফ ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিংটা কত বড়, এই ফ্লেক্সিবিলিটিটা কত বড়। আর এই কমিউনিকেশনটা কে করবে? এই কমিউনিকেশনটা আপনাদের হাতে আছে, আমাদের সবার হাতে আছে। ক্যান ইউ ইমাজিন দ্য পাওয়ার দ্যাট লাইজ উইথ আস? We can take these ideas to the people. We can take these ideas and value system to the people. আমি কদিন আগেও বলছিলাম যে আমাদের যে এই যে চেঞ্জ অফ ওয়ার্ল্ড ভিউ অফ এডুকেশন, হাউ টু ডিল উইথ এডুকেশন, আমার আপনাদের সবার কাছে এটা অনুরোধ, পার্সোনালি এটাকে ডিল করুন। যখন আপনি স্টাডি সেন্টারে যান, এটা আপনার পার্সোনাল রেসপন্সিবিলিটি বলে ভাবুন যে আমার সাথে সেই দিন যার সাথে দেখা হচ্ছে, যে স্টুডেন্টরা আসছে, অ্যাটলিস্ট আমি তার আইডিয়াটাকে চেঞ্জ করছি। যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সেই কথাটা এখন আর চলবে না। এখন পড়াশোনার, এডুকেশনের একটা ভ্যালিউ which has to be really taken to the children and taken to the community, taken to the society. And আমরা এখানে দাঁড়িয়ে আছি যার কাছে এই পাওয়ারটা দেয়া আছে। We are very fortunate that opportunity is in our hand. এই যে স্টুডেন্টগুলো আসছে, এসবে বেরোচ্ছে, আপনার ওখান থেকে চলে যাচ্ছে, একজন কোঅর্ডিনেটর হিসেবে আপনাদের দায়িত্বটা প্লিজ আন্ডারস্ট্যান্ড। যেরকম আপনি কলেজে খালি পড়াশোনা করে বেরিয়ে আসেন, পড়াশোনা করাচ্ছেন, ক্লাস নিয়ে আসছেন, সেটা ঠিক আছে, বাট দেন অ্যাজ এ লার্নার সাপোর্ট সেন্টার, অ্যাক্টিভেট দিস লার্নার সাপোর্ট সেন্টার, মেক দ্যাম এনার্জেটিক। আমি আজকে এখানে বসে আমি যখনই সত্যগ্রিতে আসি, I really get motivated, and I must congratulate the people who are in Satyagiri option, because they are so energetic. They are thinking, how can we influence? সব সময় তো পাওয়াটাই মেন না, পাওয়াটা ইম্পর্টেন্ট, পাওয়াটা ইজ ডিগনিটি, কিন্তু তার সাথে সাথে আমরা কতটা দিতে পারছি সেটার বেলাতেও রিফ্লেকশন আপনাদের করতে হবে। আমরা আজকে এই ইভেন্টটা এখানে করার মধ্যে আমাদের সবচেয়ে বড় যেটা অবজেক্টিভ ছিল, সেটা হলো টু সি যে আপনারা কতটা আপনাদের থেকে বেরিয়ে কাজ করতে পেরেছেন। When all of you are here and when we feel যে আমরা একসাথে বেরোচ্ছি, আমরা একসাথে কিছু কাজ করছি, it is impossible for Kolkata Regional Center to do anything on their own. I can admit it, and you have my humble submission. We cannot do anything unless and until আপনাদের থেকে আমাদের সহযোগিতা থাকে। আর সহযোগিতাটা খালি সুপারফিশিয়াল হলে হবে না, সহযোগিতা has to come from here. It has to come from inside. Please value your learner support center. See the IGNOU Learner Support Center as an avenue of your opportunity that comes into your life to touch the lives of others. That's all, and of course, thank you very much once again on my behalf. Completed Silver Jubilee, because I was associated with IGNOU since my St. Xavier's time when I was there as a teacher in BA department, and IGNOU for the first time started its journey there under ODL system in St. Xavier's Study Center. So that was the beginning of our friendship, and we have already completed Silver Jubilee. Yes, 25 years we have already completed. So IGNOU, what I feel from the very first day, is the necessity of our community life, as Madam has just now said. She is so dynamic and so inspirational for us, all of us. I'm an old man, being a senior citizen. Now, with all this experience, I can tell you only a few events. So you can realize exactly right now, Madam has spotlighted one need of the community, that after class 12,
Majority of the students are reluctant to go to a regular college. They enroll there, but their attendance, all of you know, because you are all teachers, I don't have to mention that they don't attend regular classes because they are busy in earning money, because that is the most important thing for their livelihood. So that is the necessity of this type of flexible learning. So ODL, or right now we have got another term, own time learning. So can I learn according to my own timing without this rigidity of regular institutions? Even now, right now, for last few days, many of my students, old students, they are now all teachers in various general colleges, and many of them have become principals as well. So they are requesting me about holding on orientation for college teachers, general college teachers, because suddenly we are facing national education policy and internship program within that. But now majority of the teachers, they are not aware what is internship. In our teachers training we are habituated about internship because our students, they go to schools to teach. But what about the general college students? They are not aware. So that is one need. So therefrom, whenever this need comes, I personally feel that Open University or this open distance learning system or digitalized learning system or online learning system, whatever nomenclature you use, this is the only option, as Madam has already said, that this is going to be our future. That we can train them up, we can give them some idea. As I told you that all the general college teachers are confused about internship. So I was telling some of them that in St. Xavier's we used to do this. At that time there was no national education policy. On our own, Shantanu Babu knows, because he is my friend since that time, 2000. So in our college, BCom students of St. Xavier's, they, all of you know that they used to attend classes from 6 a.m. in the morning up to 10. Why? This was a need given to St. Xavier's fathers, Belgian fathers at that time, or Father Bakers and Father Royals and all the others. Father D'Souza was the principal. It was given from a community of business in Kolkata. All the business community people, Goenka, now all you know all the names, Nepia, Goenka, all of them are all St. Xavier's persons. Why? Because that was the demand given by the industrialists of Kolkata, staying in Kolkata, that our son is going to do BCom, but they cannot leave their own business, their own factory, their own industry. So during daytime they cannot attend classes. So at that time Jesuit fathers, they had to think about an alternative mode and starting BCom course in the morning session. So that after after 10 a.m. they can go to their own business, their own corporate houses to help their fathers, uncles and learn business there. So they are attending theory classes. This is called community need. So when the community expects, because after this COVID, now all the IT sectors also they have started work from home. So we are allowing own time learning, and even if so, so then this type of study centers, whatever nomenclature you use, this type of open learning system is the only alternative when we can attract young learners, that in this system you can have your own self-learning. You can learn according to your own pace, your own timing. And so now if a convent institution can think about all these strategies, and IGNOU or this type of open universities, they are already born with this type of flexibility. So we have got this advantage. So sometimes when the student cannot attend this regular courses, rightly said by Madam, our target group, our focus group should be class 12 students whenever we are talking to them regarding their career options. So this may be one of the career options. So without wasting 4 years, now 4 years for general education, for graduation. Don't waste 4 years regular course time. Join this undergraduate course or anything, whatever you like or whatever you want to do, under any open learning system, and try to pursue your own interest, your own job-oriented training or any job prospect for earning your livelihood. So this is the era, this is the need of the era, and we must be able to address this.
Thank you so much. Thank you, madam, for inspiring us. Always thank you, Dr. Jera. Thank you, Shantanu Babu. Thank you, Shantanu, for with us. Thank you so much, all the coordinators, our beloved colleagues. Majority of them are my junior colleagues. So all the best to you. Thank you so much. Thank you, over to you. प्रेजेंट करेंगे, इसलिए आप लोगों को एक मेल व्हाट्सएप में भी किया था और मेल भी भेजा गया कि भाई आप लोग 5 स्लाइड लेकर के आइए और जो भी आपका प्रपोजल है या जो आपने किया है प्रेजेंट करिए। और इसमें क्या होगा, हम शेयर करेंगे, भाई हमने ये किया है, दूसरे ने क्या है, तीसरा ने क्या किया, तो उसमें क्या होगा कि हम अपना जो है और प्रोसेस किस तरह की डेवलप करेंगे इसके बारे में सोचेंगे। नेक्स्ट टू प्रमोशनल एक्टिविटीज में हम लोग, जैसे मैडम अभी बोल रहे थे कि हाई स्कूल के तो एक दूसरे कॉलेज या दूसरे डिवीजन में जाना पड़ेगा या दूसरे एरिया में जाना पड़ेगा। जैसे हमारे क्या है कि हमारे पास जो है 4 तरह की कैंडिडेट्स होते हैं। एक जो एम्प्लॉयड है, जो नहीं कर पाएंगे रेगुलर मोड में, वो आते हैं। डिसएडवांटेज ग्रुप लाइक हाउस वाइफ, एजेड, फिजिकली चैलेंज, वो आते हैं। साथ में जो आधा पढ़ के छोड़ दिया है, कॉलेज में मान लीजिए एडमिशन लिया था तब 4-5 साल पहले, वो छोड़ दिया है, वो आते हैं। और साथ में कुछ बहुत सारे फ्रेश कैंडिडेट भी आते हैं, नोइंगली कि मुझे, जैसे सभी सर बोल रहे थे अभी, कि वो लर्निंग वाइल अर्निंग, वो जॉब भी करेंगे और साथ में पढ़ाई भी करेंगे, बिल्कुल फ्रेश कैंडिडेट। नाउ दे आर नॉट सो इंटरेस्टेड टू डिपेंड अपॉन देयर पेरेंट्स। तो इस तरह की भी कई कैटेगरी के कैंडिडेट्स हैं हमारे पास। 84-86 ईयर ओल्ड भी MA इकोनॉमिक्स एडमिशन लिया है। तो ऐसे भी मतलब वेरी 17-18 ईयर्स ओल्ड टू 80 ईयर्स ओल्ड, तो ऐसे भी कैंडिडेट हमारे पास है। तो इसलिए वेरिएशन बहुत ज़्यादा है। And I could find a very disturbing trend because in 2019 we had more than 65 study centers, but unfortunately we had to close all around 30 and more study centers in 2021 because they were all non-compliant, ODL non-compliant study centers as per the UGC guideline. And surprisingly, you will be very surprised to know that around 10,000 students were there in 2019 in these study centers, which were closed in mid of 2021. And these study centers, when it was closed, it is expected that these students will go, more or less, these students will go to the existing study centers.